হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আচ্ছা, একটা কথা কি তোমরা মানো? তাড়াহুড়োর জিনিস কখনোই ভালো হয় না। আর এটা হয়েছে আমার সাথে সেম একই রকমের একটা ঘটনা। তাড়াহুড়ো করে এই ব্লাউজটা বানাতে গেছিলাম। আসলে আমাদের প্রত্যেকেরই একটা মনে ইচ্ছা থাকে, মানে কোথাও ঘুরতে যাওয়ার আগে বা কোথাও বেরোনোর আগে আমরা একটা ড্রেস বা একটা সাজ ভেবে নেই আগে থেকেই যে আমি এই দিনে এরকমভাবে সাজবো বা এরকম জিনিস পরবো। তো আমার সাথেও সেরকমই একটা ঘটনা ঘটেছে। আমি গেছিলাম আমার নতুন বাড়িতে পুজোর জন্য। তো ভেবেছিলাম শাড়িই পরবো। এবার যেই শাড়িটা আমি চুজ করেছিলাম তার সাথে পরার মতন কোনো ব্লাউজ ছিল না, তাই আমি এটা মিটার হিসেবে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পরে আমি ভেবেছি যে আমি বানিয়ে নিতে পারবো, আর বানিয়ে নিতে পেরেছিলামও, কিন্তু এত যে তাড়াহুড়ো লেগে গেছিলো সেটা বলার মতন না। তো যাই হোক, আমি একদিন রাতে বসে বসে পিসটা কেটে রেখেছিলাম, আর তার মধ্যেও একটা ঘটনা ঘটেছে। পিসটা আমি এনেছিলাম 1.5 মিটার। এবার 1.5 মিটার পিস এনে আমি দেখছি যে একটা ব্লাউজ আমার মাপে ঠিক বেরিয়ে গেছে। তো আমি ভেবেছি যে আমি এখান থেকে দুটো ব্লাউজ বানাবো। তো যথারীতি সেই দুটো ব্লাউজ কাটতে গিয়ে লাস্টে দেখছি কোনোটারই হাতা আসছে না। আর আমি যেরকম হাতা চাইছিলাম সেরকম হাতা তো আসছেই না। আমি ভেবেছিলাম একটু লম্বা হাতা, মানে ফুল স্লিভ বানাবো, হাতে একটু কুচি থাকবে, যাতে ভালো লাগে দেখে, মানে পরলে ভালো লাগে। তো লাস্টে দেখছি আমি প্রথমে যেই ব্লাউজটা কেটেছিলাম সেই ব্লাউজটার ফুল স্লিভ আসছে না। তারপরে অনেক কষ্টে, অনেক ভেবে চিনতে স্লিভটা বার করেছি আমি। তাও কি স্লিভটা এসছে, আমাকে জোড়া দিতে হয়েছে, মানে হাতের কাছে একটা জোড়া দিতে হয়েছে, না হলে পুরো একভাবে স্লিভটা আসছিল না। তো যাই হোক, আর আমি তো করবই, আমি যখন ভেবে রেখেছি আমি ফুল স্লিভ বানাবো তো আমি বানাবোই, তো বানিয়েওছি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ কাপড়টা এক জায়গায় বেশি আর এক জায়গায় কম আছে, তো জোড়াটা আমার সেখানেই পড়েছে। তো আমি নিজের মাপ মতন করে কেটে বাকিটুকুনি বাদ দিয়ে বানিয়েছি। আর আমার এই মেশিনটা খুব ডিস্টার্ব করছে, বারবার সুতো কেটে যাচ্ছে, কেন কি জানি। মেশিনটাকে একটু ডাক্তার দেখাতে হবে। তো যাই হোক, আমি গেছিলাম আমার নতুন বাড়িতে পুজোর জন্য। তো ব্লাউজটা আমি পরেছিলাম, সবার শেষে আমি ছবি দুটো দিয়েছি। ভালো করে কোনো ছবি তুলতে পারিনি, যেই দুটো দিয়েছি সেই দুটোই তোমরা আপাতত দেখো। আর এই ব্লাউজটা আমি যখন পরে আবার পরবো তখন ভালোভাবে একটা ছবি তোমাদের সাথে শেয়ার করব। আর এই ব্লাউজটাতেও না আমি আগে থেকে যেই ফর্মাটা কেটে রেখেছিলাম সেই ফর্মাটা বসিয়েই ব্লাউজটা আমি ড্রয়িং করেছি। কারণ আমার মাপের একটা ফর্মা ছিল, তো আমি ভাবছি যে আবার ড্রয়িং করব, আবার মাপ জব, এর থেকে ফর্মাটা বসিয়ে কেটে ফেলেই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার একটা জিনিস খুব বাজে, মানে আমি পারি করলে, আমি চেষ্টা করলে পারি, কিন্তু আমার যে কোনো ব্লাউজের ক্ষেত্রে অর্ডারই বলো বা আমার নিজের ব্লাউজ বলো, বুক পার্ট আর ঘাট পার্ট আর কোমর পট্টি যেটা থাকে সেই জিনিসটা আমি কিছুতেই নিজে করি না, সেটা আমি পুরো মাকে দিয়ে করাই। আর এটার ক্ষেত্রেও তাই হয়েছে। আর মা তো আমাকে সমানে বকে যাচ্ছে, বলছে হ্যাঁ তুই কালকে ব্লাউজটা পরবি, আর আজকে আমি এখন সেলাই করব, কখন হেম করে দেবো তোকে। আর হেমটাও আমার মাই করে দেয় সব কিছুতে, কারণ হেমটা আমি এখনও প্রপার পারি না। তো যাই হোক, মা পরে করে দিয়েছিল, কিন্তু সামান্য আমি বকাও খেয়েছি মায়ের কাছে। কিন্তু আমার কাছে ফুল স্লিভ আর এই গরমের মধ্যে পরার মতন সেরকম কোনো ব্লাউজ ছিল না বলেই এটা আমাকে তাড়াহুড়ো করে বানাতে হয়েছে। যদি থাকতো তাহলে আমি সেটা পরেই যেতাম। তো সবশেষে দুটো ছবি দেখে অবশ্যই জানিও যে ব্লাউজটা কেমন হয়েছে। আর আমার কাছ থেকে এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমাকে ফলো করো। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।